এই পৃথিবীর মানুষ, তোমরা তো বরকত হাসিল করার জন্য অনেক কিছু করো। আমাদের দেশের মানুষ কেউ দরগার কাছে যায়, আবার কেউ দুর্গার কাছেও যায়। কথা বলেন না কেন? দুর্গার কাছে যাওয়ার লোক আমাদের দেশে নাই। কিছুদিন আগেই তো বাংলাদেশে এক বিশাল পূজা হয়ে গেল, সেই পূজার নাম যেন কি দুর্গা পূজা। শুনছি হিন্দুদের যত পূজা হয় তার ভিতরে সবচেয়ে বড় পূজাই হলো দুর্গা পূজা। বিগত সময়ের পতিত সরকার প্রধান একটা সময় বলেছিল, মা দুর্গার কারণে এইবার এইটা হয়েছে ওইটা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই দুর্গা পূজা আসার আগেই যারা বলেছিলেন তারা আকাশ দিয়ে উড়ে গেছে। মুহতারাম হাজরিন, তার মানে এবার আর মা কিছু করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। ওইটা আমার একটা প্রাসঙ্গিক কথা বলছি। আমার মূল টার্গেট, অনেক লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত তবে জরুরি। সেটি হলো, কেউ তো বরকতের জন্য দুর্গার কাছে যায়, কেউ দরগায় যায়। আল্লাহ পাকের রাসূল কি বলেন? তাবাররাক বিল কোরআন। এই তোমরা বরকত যদি হাসিল করতে চাও তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। কোরআন এটি আল্লাহ পাকের শুধু কিতাব না, বরং এটি আল্লাহ পাকের কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। কার জবান থেকে বেরিয়ে এসেছে? আল্লাহ থেকে এ কোরআন বেরিয়ে এসেছে। সঙ্গত কারণে এ কোরআন অনেক পাওয়ারফুল, এর সিরিয়াস পাওয়ার। কোরআনের পাওয়ার, পৃথিবীর মানুষ যদি মৃত্যু পর্যন্ত শুধু একটা সাবজেক্টের উপরে কথা বলতে থাকে, হায়াতের ইতি ঘটবে, কোরআনের পাওয়ারের বর্ণনা কখনোই শেষ করতে পারবে না। এত পাওয়ারফুল কোরআনে পাক। আল্লাহ পাক পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য চূড়ান্ত গাইড। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআনের একটা আয়াতে কারিমাতে আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াওম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, মনোনীত করলাম তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রান্টেড, গ্রহণযোগ্যতা নেই। কোরআনে পাক যার উপরে নাজিল করেছিলেন সেই নবী কি আমাদের মাঝে আছেন? নেই। তাহলে গাইড আছে কিন্তু প্রশিক্ষক নেই। কথা বলেন, গাইড আছে, প্রশিক্ষক নেই। পৃথিবীর কোন গাইড তো আল্লাহ পাক প্রশিক্ষক ছাড়া নাজিল করেন নাই, বরং গাইড নাজিল করে এক গাইডের পিছনে ৫,০০০, ১০,০০০ প্রশিক্ষক পাঠিয়ে দিয়েছেন। প্রশিক্ষক পাঠাইছেন, গাইড একটা। কেন? গাইড আগেরটা হলে চলবে, কিন্তু প্রশিক্ষক ছাড়া চলবে না। এখন কিয়ামত পর্যন্ত এ পৃথিবীতে আর কোন নবী আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ পাবে কোন জায়গা থেকে? মুহতারাম হাজরিন, অবশ্যই পাবে আল্লাহর গাইড থেকে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو محبا أو مستمعا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 18 নভেম্বর 2024 ইংরেজি সোমবার দিবাগত রাত ধুল গাগড়া খালি আগের থেকে মস্ক করা লাগতো ধুল গাগড়া খালি তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গভীর রাত পর্যন্ত দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে অবস্থান নেওয়ার সুযোগ দিয়েছেন সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছে জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রাত্রি এখন 11টা বাজে 37 মিনিট, তার মানে রাত্রি কিন্তু কম হয় নাই। আমি যতটুকুন ধারণা আমার, এখন প্রতিটি মানুষ কর্মব্যস্ত, সবার অবশ্যই কর্মব্যস্ততা আছে। আজকের বয়ানের পরে আল্লাহ তৌফিক দিলে বাসায় গিয়ে যথেষ্ট পরিমাণে ঘুমাবার পর ফজরের সালাত জামাতের সাথে আদায় করার ইচ্ছা নিয়ত আমাদের আছে, এবং আগামীকালকে আমাদের প্রয়োজনীয় কাজগুলি যাতে সুন্দরভাবে আদায় করতে পারি, এজন্য কিছু টাইম ঘুম তো অবশ্যই জরুরি। মুহতারাম হাজিরিন, এ কারণেই অনেক লম্বা টাইম আলোচনা করার ইচ্ছে নেই আমার, প্রয়োজন নেই, অভ্যাসও আমার নেই অনেক লম্বা আলোচনা করার। আমার আলোচনা হয় 1 ঘন্টা। আজকে অনেক রাত হয়েছে, একটু কমে যেতে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই, অথবা 1 ঘন্টাই হতে পারে। যদি আপনাদের ধৈর্য কুলায় তাহলে 1 ঘন্টা পর্যন্ত আলোচনা করব।
আমি আজকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো মাকামে উলামা। আমার দিল চায় এই সাবজেক্টটা প্রতিটি বাংলাদেশের মুসলমানদের কানে কানে গিয়ে আমি বলে আসি। এটা আমার দিল চায়। কেন? খুব ভালো করে বুঝবেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নতুন কোন নবী আগমনের সুযোগ আর অপশন নেই। কিয়ামত পর্যন্ত মানুষ ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে দুইটা ধারা চালু রেখেছেন। একটি হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো রব তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, আর একটা হলো ওই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাতেন। রব যে গাইড দিয়েছেন, এটি করো, এটি করো, এটি করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এই তো শরীয়ত। কথা বলেন, এই তো শরীয়ত। আওয়ামির নাওয়াহি, কিছু করণীয়, কিছু বর্জনীয়, এই হলো শরীয়তের আইন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য বলো, সৎপথে চলো। করোনা কি? জিনা করো না, খুন করো না, গুম করো না, জুলুম করো না, মিথ্যা কথা বলো না, অবিচার ব্যবিচার করো না, এগুলি ছেড়ে দাও। এই হলো দিন। রব আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, যে গাইড দিয়েছেন, ইহকালীন শান্তি আর মুক্তির জন্য রবের গাইড পালনের বিকল্প কোনো পথ অতীতে ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু রব্বুল আলামিন যে গাইড আমাদেরকে দিতেন, সেই গাইডটাকে সহজে আমরা পালন করার জন্য তার পক্ষ থেকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠায় দিতেন। গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, আর প্রশিক্ষককে বলা হয় রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিতাব নাজিল করেছেন, এবং সেই কিতাবের প্রশিক্ষক নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছেন। একেবারে সহজ সোজা সাপটা কথা, খুব ভালো করে বুঝবেন, কিন্তু খুব জরুরি কথা। আমরা যদি খুব গবেষণা করি তাহলে দেখব তাম পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি আর মুক্তি, পরকালীন মুক্তির জন্য যে গাইড পাঠিয়েছেন তার সংখ্যা মাত্র 104। কিন্তু এই গাইডের প্রশিক্ষক যে পাঠিয়েছিলেন তার সংখ্যা 1.25 লাখের উপরে। গাইড হলো মাত্র 104, কিন্তু এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকের সংখ্যা কত? 1.25 লাখের উপরে। তার মানেই হলো এমনও লক্ষাধিক প্রশিক্ষক আল্লাহ পাঠিয়েছেন যাদেরকে স্পেশাল কোনো গাইড দেননি। তারা এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন। কি করে? রব্বে করিমের কাছে জিজ্ঞাসা করতেন তারা, আল্লাহ আপনি যে আমাদেরকে মানুষকে আপনি পাওয়া জান্নাতে যাওয়ার পথ দেখাবো, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেব, কিসের ভিত্তিতে প্রশিক্ষণ দিব? কিতাব দেন। আল্লাহ পাক বলতেন, নতুন কিতাব নাজিল করা দরকার নাই, আগেরটা নিয়ে কাজ চালান। আগেরটা নিয়ে কথা বলেন না কেন? কারণ নবী হলো 1.25 লাখের উপরে, কিতাব কতগুলি? মাত্র 104। তাহলে 1 লাখের উপরে নবী পৃথিবীতে এসেছিলেন যাদেরকে নতুন কোনো কিতাব দেওয়া হয় নাই। তারা পুরাতন কিতাব দিয়েই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া জান্নাতের পথ দেখিয়েছেন। খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন, অনেক কিতাব এমন এসেছে, এই অনেক নবী এমন এসেছেন যাদেরকে নতুন কিতাব দেওয়া হয় নাই। কিন্তু পৃথিবীতে একটা কিতাব এমন নাজিল করেন নাই যে কিতাব পাঠাইলাম, প্রশিক্ষক পাঠাইলাম না। এরকম কিতাব একটাও, কথা বলেন, একটাও। লক্ষাধিক নবী এমন এসেছেন
যাদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু নতুন গাইড তাদেরকে দেওয়া হয়নি। কি বোঝা গেল? গাইড আমার বেশি দরকার, তার চাইতে বেশি দরকার হলো প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। প্র্যাকটিক্যাল প্রশিক্ষক যদি থাকেন, তাহলে পুরাতন গাইড দিয়েও আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ দেখাতে পারবেন। কিন্তু শুধু গাইড আসবে, প্রশিক্ষক নাই, পৃথিবীর কোনো মানুষ কোনো দিন আল্লাহ প্রদত্ত গাইড দিয়ে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির পথ খুঁজে বের করতে পারবেন না। এ কারণে একটা কিতাবও প্রশিক্ষক ছাড়া পৃথিবীতে পাঠানো হয়নি। এই কথাটা মাথার মধ্যে রাখবেন তো, থাকবে তো মাথার মধ্যে। এখন আসেন, প্রশিক্ষক ছাড়া আসমানি কোন গাইড আল্লাহ পাক পাঠান নাই। সর্বশেষ যে গাইডটি পাঠিয়েছেন তার নাম কোরআনুল কারীম। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বলেছেন, তাবাররাক বিল কোরআন। এই পৃথিবীর মানুষ, তোমরা তো বরকত হাসিল করার জন্য অনেক কিছু করো। আমাদের দেশের মানুষ কেউ দরগার কাছে যায়, আবার কেউ দুর্গার কাছেও যায়। কথা বলেন না কেন? দরগার দুর্গার কাছে যাওয়ার লোক আমাদের দেশে নাই। কিছুদিন আগেই তো বাংলাদেশে এক বিশাল পূজা হয়ে গেল। সেই পূজার নাম যেন কি? দুর্গা পূজা। শুনছি হিন্দুদের যত পূজা হয় তার ভিতরে সবচেয়ে বড় পূজাই হলো দুর্গা পূজা। বিগত সময়ের পতিত সরকার প্রধান একটা সময় বলেছিল, মা দুর্গার কারণে এইবার এইটা হয়েছে ওইটা হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই দুর্গা পূজা আসার আগেই যারা বলেছিলেন তারা আকাশ দিয়ে উড়ে গেছে। মুহতারাম হাজরিন, তার মানে এবার আর মা কিছু করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। ওইটা আমার একটা প্রাসঙ্গিক কথা বলছি। আমার মূল টার্গেট, অনেক লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত তবে জরুরি। সেটি হলো, কেউ তো বরকতের জন্য দুর্গার কাছে যায়, কেউ দরগায় যায়। আল্লাহ পাকের রাসূল কি বলেন? তাবাররাক বিল কোরআন। এই তোমরা বরকত যদি হাসিল করতে চাও, তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। কোরআন এটি আল্লাহ পাকের শুধু কিতাব না, বরং এটি আল্লাহ পাকের কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। কার জবান থেকে বেরিয়ে এসেছে? আল্লাহ থেকে এ কোরআন বেরিয়ে এসেছে। সঙ্গত কারণে এ কোরআন অনেক পাওয়ারফুল, এর সিরিয়াস পাওয়ার। কোরআনের পাওয়ার, পৃথিবীর মানুষ যদি মৃত্যু পর্যন্ত শুধু একটা সাবজেক্টের উপরে কথা বলতে থাকে, হায়াতের ইতি ঘটবে, কোরআনের পাওয়ারের বর্ণনা কখনোই শেষ করতে পারবে না। এত পাওয়ারফুল কোরআনে পাক। আল্লাহ পাক পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য চূড়ান্ত গাইড। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআনের একটা আয়াতে কারিমাতে আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াওম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, মনোনীত করলাম তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রান্টেড, গ্রহণযোগ্যতা নেই। কোরআনে পাক যার উপরে নাজিল করেছিলেন, সেই নবী কি আমাদের মাঝে আছেন? নেই। তাহলে গাইড আছে কিন্তু প্রশিক্ষক নেই। কথা বলেন, গাইড আছে, প্রশিক্ষক নেই। পৃথিবীর কোন গাইড তো আল্লাহ পাক প্রশিক্ষক ছাড়া নাজিল করেন নাই, বরং গাইড নাজিল করে এক গাইডের পিছনে ৫,০০০, ১০,০০০ প্রশিক্ষক পাঠিয়ে দিয়েছেন। প্রশিক্ষক পাঠাইছেন, গাইড একটা। কেন?
গাইড আগেরটা হলে চলবে, কিন্তু প্রশিক্ষক ছাড়া চলবে না। এখন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ পাবে কোন জায়গা থেকে? মুহতারাম হাজিরিন, অবশ্যই পাবে আল্লাহর গাইড থেকে। কিন্তু গাইড থেকে শান্তি আর মুক্তির পথ বের করতে চাইলে লাগবে হলো প্রশিক্ষক। কথা বলেন, কি লাগবে? প্রশিক্ষক লাগবে। এ কারণেই খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যত মানুষ এই পৃথিবীতে এসেছে, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটি মানুষ ইচ্ছা করলেই সে কোরআন আর হাদিস থেকেই তার জীবন চলার পথ খুঁজে বের করতে পারবে না। আল্লাহ পাকের নিযুক্ত করা গাইড, যিনি যাকে পাঠাইছিলেন প্রশিক্ষক, সেই প্রশিক্ষকের কাছ থেকে আল্লাহর কোরআনের এই গাইডকে যারা বুঝে নিয়েছে, এই ধারা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কোরআনে পাকের বুঝটা ওই ধারার লোকদের কাছ থেকে উম্মত বুঝে নিতে হবে। এ কারণেই দুনিয়ার সবকিছুতে এক পদ্ধতি, কোরআন আর হাদিসের ব্যাপারে আলাদা পদ্ধতি। যেমন সহজ কথা বলি, আমি যদি একটা হাদিস আপনাদের খেদমতে বলি, এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটাকে গ্রহণ করাইতে চাইলে এই হাদিসটার প্রশিক্ষণ আমি কার কাছ থেকে নিয়েছিলাম তার নাম বলতে হবে। যেমন বুখারীর যত হাদিস আছে, সমস্ত হাদিসের প্রশিক্ষণ আমি নিয়েছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে, মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে। উনি প্রশিক্ষণ নিয়েছেন তার ওস্তাদের কাছ থেকে, উনি তার ওস্তাদের কাছ থেকে, উনি তার ওস্তাদের কাছ থেকে। এভাবে চলতে চলতে বুখারীর এই হাদিসগুলার প্রশিক্ষণ ইমাম বুখারী কার কাছ থেকে নিয়েছিলেন? উনি ওনার উস্তাদের কাছ থেকে নিয়েছেন, উনি তার উস্তাদের কাছ থেকে নিয়েছেন, উনি নিয়েছেন তাবেঈর কাছ থেকে, তাবেঈ নিয়েছে সাহাবীর কাছ থেকে, সাহাবী নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে, আর রাসূলুল্লাহকে প্রশিক্ষণ দেওয়াইছেন স্বয়ং রব্বুল আলামিন। বিষয়টাকে আরো একটু খুলে বলবো কি? একটা কথা বললে খুব ভালো করে বুঝে আসবে এবং অনেক ফায়দা হবে। জীবনে হাজার বয়ান শুনছেন, হইতে পারে আজকের গভীর রাত্রের অল্প কথাটা অনেক উপকারী হবে। যেমন কোরআনে পাকে একটা আল্লাহ পাকের অর্ডার আছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ কখন কায়েম করব? এটাও আছে কোরআন শরীফের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলেন, নামাজ পড়বা দিনের দুই ভাগে, তারাফাইন নাহার দিনের দুই ভাগে, ওয়া যুলাফাম মিনাল লাইল রাত্রির কিছু অংশে। এখন দিনের দুই ভাগে নামাজ পড়বো, শুরু ভাগে কয়টা, শেষ ভাগে কয়টা? দিনের দুপুরে কোনো নামাজ আছে কিনা? রাত্রের কোন ভাগে নামাজ, শুরুতে নাকি শেষে? তো দিনের নামাজ কয় রাকাত, রাত্রের নামাজ কয় রাকাত? একসঙ্গে কয় রাকাত? 3 রাকাত না 2 রাকাত না 4 রাকাত? এই বর্ণনা 30 পারা কোরআনের কোথাও, কথা বলেন না কেন? 30 পারা কোরআনের কোথাও। সারা দুনিয়ার শেখুল হাদিস, শেখুত তাফসীরদেরকে একত্রিত করেন, এই বর্ণনা কেউ বের করে দিতে পারবে না, কারণ কোরআনের ভিতরে এই বর্ণনা নাই। কোরআনে আল্লাহ পাক গাইড দিয়েছেন, অর্ডার করেছেন, আকিমুস সালাহ, নামাজ পড়ো। সিস্টেমটা কি হবে? এর প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বমানের প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? এখন নবী আলাইহিস সালামকে প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ, আকিমুস সালাতটা বাস্তবায়ন করবে কেমনে, এটার প্রশিক্ষণ আল্লাহ দেওয়াইছে। কেমনে? খুব ভালো করে বলেন। কোরআন শরীফের ভিতরে যাকাতের আইন আসছে, রোজার বিধান আসছে, হজের বিধান আসছে। এই বিধানগুলার কোনটা মক্কায় নাজিল হয়েছে, কোনটা মদিনায় নাজিল হয়েছে। কিন্তু নামাজ পড়ার বিধান কি মক্কায় নাজিল হয়েছে না মদিনায়? কথা বলেন না কেন? নামাজ পড়ার বিধান, এই অর্ডার মক্কাতে দেওয়া হয় নাই, মদিনাতে দেওয়া হয় নাই,
এই অর্ডারটা আল্লাহ পাক তার রসুলকে ডেকে নিয়ে তার আরশে অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? এই অর্ডার আল্লাহ তার রসুলকে দিয়েছেন, রোজা নামাজ ফরজ করেছেন। এটা কি দুনিয়াতে জিবরাইল আমিন পাঠায়া না আল্লাহর রসুলকে ডেকে নিয়ে? কথা বলেন না কেন? এটা তো পুরাতন ওয়াজ, এটা তো পুরাতন ওয়াজ, এ তো শুনছেন। আমি শুধু একটা পয়েন্ট বের করব, মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাকলেন। কি মজার কথা! তার প্রিয় হাবিবকে দাওয়াত করলেন। এই জন্য করছেন কি? তার হাবিবকে যাতে ইস্তেকবাল করে, রিসিপশন করে নিয়ে আসেন, এই জন্য দুইটা গ্রুপকে আল্লাহ তাআলা ঠিক করলেন। আল্লাহ তার রসুলকে দাওয়াত করছেন তার আরশে, ডেকে নিয়ে যে আসবেন, মেহমানকে আমন্ত্রণ করছেন, নিয়ে আসবেন। ইস্তেকবালের জন্য জামাত ঠিক করছেন দুইটা। একটা হলো সমস্ত নবীদের জামাতকে আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। আজ আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, আমার হাবিব আমার সাথে সাক্ষাতের জন্য আমার আরশে আসতেছে। আপনারা আমার হাবিবকে রিসিপশন করার জন্য সবাই বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যা সুবহানাল্লাহ বলবেন? এখানে বলবেন? তাহলে একটু সাথে সাথে বলেন। মুহতারাম হাজরিন, সমস্ত নবী রাসূলদেরকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, আমার হাবিবকে রিসিভ করার জন্য আপনারা আগায়া যান। আর এক গ্রুপ পাঠালেন, তার মানে হযরত জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। আপনি শুধু বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন না, তো আমি কি করব? আমার রসুল যেখানে শুয়ে আছে সেই কক্ষ পর্যন্ত আগায়া যান। জিবরাইল আমিন আমার পয়গম্বর যেখানে ঘুমিয়ে আছেন, শয়ন কক্ষে জিবরাইল আমিন গিয়ে হাজির। জিবরাইল আমিন গিয়ে দেখে আমার নবীজি ঘুমাইতেছেন। জাগাবেন কেমনে? হুজুর 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 ওঠেন ওঠেন, এটা বলবেন? ধাক্কা দিবেন? আর একটু জোরে বলেন না। বড়কে জাগাবার পদ্ধতি আছে, বড়কে জাগাবার পদ্ধতি আছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে, দুর্বল না সবল তা আমি বলবো না, তবে কোন কোন বর্ণনায় এসেছে ঘুমন্ত নবীজিকে জাগাবার জন্য জিবরাইল আমিন নিজের গালটাই পয়গম্বরের পায়ের সাথে লাগায়। কি দাম আমার নবীজি! জিবরাইল আমিন ফেরেশতা কুল শিরোমণি। নবীজি উঠলেন, জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজি চলেন, আপনার আজকে বড় সফর। কোথায়? আল্লাহর আরশে। বলেন তো মজার কথা না? মজার কথা না? আল্লাহর আরশে রবের সাথে আমার দেখা হবে। আল্লাহ, এর চাইতে মজার সফর তো পৃথিবীতে হতেই পারে না। চলো, কিভাবে? বেরিয়ে আসেন। আসতে নবীজি স্বয়ং কক্ষ থেকে বের হতেই দেখলেন পয়গম্বরের জন্য স্পেশাল একটা বাহন, বোরাক। বোরাক একটা বাহন, একটা জানোয়ার আনা হয়েছে। এটা ঘোড়া আর গাধার মাঝখানে। দেখতে খুব বড় না, কিন্তু গতি বড় সিরিয়াস। একজন মানুষের চোখের শেষ সীমানা ওই বাহনের এক কদম। বাড়িঘর আছে এরকম, ধুধু মাঠ, কিচ্ছু নাই, চোখের শেষ সীমানা ওর এক কদম। কি জোরে চলতে পারে স্পিড! অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাকের হাবিবকে নিয়ে এই বোরাক জিবরাইল আমিন সহ চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। এতটুকুন সফরের কথা আল্লাহর কোরআন আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েই দেখলেন সমস্ত নবীগণ হাজির। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব হাজির। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এখানে পাঠাইলেন কেন? সে আর এক মজার কথা বলবো কি? সময় কিন্তু 1 ঘন্টা পার হয়ে যেতে পারে। সেটা হলো আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে একটা ওয়াদা নিয়ে রাখছিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين রূহের জগতে সমস্ত নবীদের আত্মাকে একত্রিত করে আল্লাহ ওই দিন বক্তব্য দিয়ে বলছিলেন, এই আপনারা যারা এখানে আছেন আপনাদের সবাইকে ইলম দেব, নবুয়ত দেব, হিকমত দেব, কিতাব দেব, শরীয়ত দেব। তবে একটা শর্ত আছে, কি? আপনাদের সবার পরে একজন নবী আমি পাঠাবো। সেই নবীর প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করার অঙ্গীকার আজকে আমাকে রূহের জগতে দিতে হবে। যখন আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি, আল্লাহু আকবার বলেন, আদম আলাইহিস সালামের বডি তৈরি হয় নাই, রূহের জগতে নবীদের আত্মাদের কাছ থেকে আল্লাহ পাক এই অঙ্গীকারনামা নিলেন। আল্লাহ পাক কথা বলতেই সমস্ত নবীগণ বললেন আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা দিলাম। কিন্তু আপনারা বলেন তো দেখি, ওনারা যে ওয়াদা দিলেন, যাক উপরে ঈমান আনবেন, যাকে সাহায্য করার ওয়াদা দিলেন, উনি ওনাদের আগে আসবে না পরে আসবে? আর একটু জোরে বলেন। তো মনে করেন আমাদের সদস্য হুজুর হাফিজাহুল্লাহ, উনি আমি চলে যাওয়ার 2 ঘন্টা পরে আসলেন, তাইলে আমি ওনার সাথে মোলাকাত করার সুযোগ আছে? আমি চলে গেছি 2 ঘন্টা আগে। আমি ওনাকে রিসিপশন করার সুযোগ আছে? আমি চলে গেছি 2 ঘন্টা আগে। আমি ওনার সাহায্য করার এই উঁচা জায়গা থেকে নিচে নামাইতে হাত ধরার সুযোগ আছে, সাহায্য করার সুযোগ আছে, কারণ উনি আসার 2 ঘন্টা আগে আমি চলে গেলাম। সমস্ত নবীগণকে আল্লাহ বললেন সুম্মা তাখির আর আখির। সুম্মার মধ্যে 2টা তরজমা আছে, একটা হলো পরে আসা আর একটা হলো একেবারে শেষে আসা, দেরিতে আসা, একেবারে শেষে আসা। সর্বশেষ যেই নবী আমার নবীর আগে আসছেন, উনিও আমার নবীজির 500 বছরেরও আগে আসছিলেন। এত পরে যেই নবী আসবেন তাকে সাহায্য করার ওয়াদা দিলেন, কেমনে সাহায্য করবেন, কেমনে ঈমান আনবেন, এই চিন্তা করলেন না কেন? রব বলছেন ওয়াদা দিতে, ওয়াদা দেওয়া আমার কাম, ওয়াদা পূরণ করানো কার কাজ? আর একটু জোরে বলেন, কার কাজ? সম্ভব অসম্ভব এটা আমার জন্য, রবের কাছে কোনো অসম্ভবের অপশন নেই। ওই যে রূহের জগতে আল্লাহ পাক নবীদের কাছ থেকে ঈমান আনার ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদাটাকে পূরণ করাবার জন্য আজকে নবীজির মেরাজের সফরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। যান আপনারা বাইতুল মুকাদ্দাসে যান। 2 কাজ হবে, আমার রাসূলকে রিসিপশনও করা হবে আর রূহের জগতে দেওয়া ওয়াদাটাও পূরণ হবে। কেমনে পূরণ হবে? বড় মজার কথা। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন, জিবরাইল আমিন দেখে বললেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীগণ এখানে আসতেন আপনাকে রিসিভ করার জন্য। নবীজি মুস্কি হাসি দিলেন, তো এখন কি করতে হবে আমাকে? সমস্ত নবীগণ যেহেতু এখানে এসে গেছেন, তাহলে এখানে একটু নামাজ হোক। বলুন তো দেখি, নামাজের পদ্ধতি আল্লাহ দিবেন ওই সফরে নবীজি রওনা করছেন, তার মানে এখনো পর্যন্ত তো নামাজ